রাজধানীর শাহবাগে আছেন সহকর্মী ফজলে রাব্বি, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন তিনি। রাব্বি, আপনি তো ঘটনাস্থলে আছেন। শিক্ষার্থীরা কি সড়ক অবরোধ করে রেখেছেন? ছাত্রলীগ এবং পুলিশের অবস্থান কোথায়, একটু জানাবেন আমাদেরকে। ধন্যবাদ। আপনি জানেন যে ঘোষণা অনুযায়ী 3:30টার দিকে কিন্তু আসলে ঢাকা কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে কিন্তু আসলে কোটা বাতিল আন্দোলনকৃত এই শিক্ষার্থীরা কিন্তু জড়ো হয় এবং তারা বৃষ্টির আসলে অনেক এই আন্দোলনকৃত আসলে বিঘ্ন ঘটে এবং তার পরবর্তীতে ঠিক 4টার দিকে কিন্তু আসলে তারা মিছিল নিয়ে কিন্তু এই শাহবাগে এসে জড়ো হয় এবং সেই সময় পুলিশ কিন্তু আসলে চতুর্দিকে কিন্তু ব্যারিকেড দিয়ে পুলিশের অবস্থান থাকে, কিন্তু পুলিশ কিন্তু ব্যারিকেড অবস্থান থাকাকালীন ছাত্ররা আসলে পুলিশের এই ব্যারিকেড ভেঙে ফেলে এবং ভেঙে ফেলে তারা কিন্তু আসলে ইন্টারকন্টিনেন্টাল হোটেলটা আছে, হোটেল ঘুরে আবার এখানে এসে শিক্ষার্থীর অবস্থান নেয়। আমি ঠিক এই মুহূর্তে শাহবাগে আছি। আপনি যদি দেখেন এখনো কিন্তু আসলে শাহবাগে কিন্তু আসলে এবং তাদের দাবি দেওয়া পূরণ না হওয়া পর্যন্ত এবং নির্বাহী আদেশ অর্থাৎ সংসদের বৈষম্যমূলক কোঠা বাতিল না করা পর্যন্ত কিন্তু আসলে রাজপথে থাকবে এবং তারা আন্দোলন চালিয়ে যাবে। তো এই যে একটা বিষয় ছিল। আরেকটা বিষয় যে আমি কয়েকজন ভুক্তভোগী কথা শিক্ষার্থীদের কথা বলে জানতে পেরেছি তারা জানিয়েছে যে তারা এই আন্দোলন তারা কিন্তু আসলে শান্তিপূর্ণভাবেই করছে এবং পুলিশ কিন্তু আসলে তাদেরকে বাধা দেয় এবং সরকারের প্রতি তাদের একটা আওতা এবং পুলিশ কিন্তু আসলে এখন পর্যন্ত পুলিশ আসলে হোটেলে কিন্তু সে অবস্থান নিচ্ছে। আর কিন্তু আসলে বিকেলে একটা মধুর ক্যান্টিনে তাদের একটা অবস্থান দেখা গিয়েছিল। পরবর্তীতে কিন্তু তাদের আর এই শাহবাগের দিকে কোনো কর্মসূচি আমি দেখতে পারি একটা বিষয়। রাব্বি, ধন্যবাদ। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।